الشوق يبقى في اغترابي فقير في الحياة। সত্যই কিছু সময় নিজেকে মুসলমান ভাবতে গেলেও লজ্জা লাগে। আমাদের এই মুসলিম কান্ট্রিতে হাজারো হাজারো অশ্লীল কাজকর্ম হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না। সেটার কোনো সঠিক বিচার হচ্ছে না, কিন্তু কোনো আলেম ওলামা সঠিক কথা বললেই তার সাজা নির্ধারণ হয়ে যাচ্ছে। কি একটা যুগ জামানা চলে আসলো, এখানে নাকি মুখ ঢেকে শরীর দেখানো ইটস নরমাল। এইটা আমরা নরমাল ভাবে মানায় নিচ্ছি। একটা মেয়ে এতটা নগ্ন আর অশ্লীল ভাবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে, এই বিষয়টাকেও আমরা স্বাভাবিকভাবে দেখতেছি। সত্যি মুসলিম হিসাবে লজ্জিত আমরা যতটা লজ্জার সম্মুখীন না হচ্ছি, তার থেকে বড় লজ্জার সম্মুখীন তো ওই মেয়ের মা বাবার হওয়ার কথা। আমার মেয়ের বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গি অন্য হাজার হাজার মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে, আমরা সেটাকে ইটস নরমাল বলে চালিয়ে নিচ্ছি। এগুলো কি আপনাদের মাথায় কোনো সময় আসে না? আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি এগুলার হিসাব কিভাবে দিবেন? আর আপুটা এরকম অশ্লীল ভাবে চলাফেরাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে স্ট্যান্ডার্ডিং বলে চলতেছে। বিশ্বাস করেন আপু, এখানে শুধু আপনি পাপের ভাগীদার হচ্ছেন না, আপনি আপনার ফ্যামিলি সহ আমাদেরকে নিয়েও পাপের ভাগের অংশীদার করতেছেন। আপনি যেহেতু অনেক স্মার্ট আর অনেক আধুনিক, আপনার প্রশ্ন থাকতেই পারে আমার ভিডিও আপনাকে ভালো লাগে না, আপনি ইগনোর করবেন। আপু দেখেন, আপনি হয়তো বা জানেন না একজন ছেলে একজন মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এটা স্বাভাবিক বিষয়। বাট আপনি আপনার ইজ্জত হেফাজত করবেন না, আপনার ইজ্জত আরেকজন ছেলেকে দেখিয়ে বেড়াবে। একজন ছেলেকে দেখাইলে তাও আপনারা দুইজনের মধ্যে পাপটা সীমাবদ্ধ থাকতো, কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ দেখিয়ে বেড়াচ্ছেন। আপনার মাথায় কি কোনো সময় মৃত্যুর কথা আসে না? আপনি মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছে। অথচ বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা রং ঢঙে বেপর্দায় চলাফেরা করতেছে। অথচ পর্দা সহকারে চলাফেরা, চুল ঢেকে রাখা সকল নারীর উপরে ফরজ। সত্যই আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনের ভিতর ইসলামিক সম্পর্কে কোনো ধারণা নেই। আর যার ভিতরে ইসলাম সম্পর্কে ধারণা নেই, সে ধ্বংসের দিকে যাবে, এটা নিশ্চিত। আমাদের ইসলাম কোনো সময় অশ্লীলতা শেখায় না, আমাদের ইসলাম কোনো সময় বেপর্দা ভাবে বাহিরে ঘোরাফেরা শেখায় না, আমাদের ইসলাম কোনো সময় ফ্রি মিক্সিং চলাফেরা শেখায় না। আমাদের ইসলামে এমন কোনো কাজ নেই যে কাজটা করলে আমরা ক্ষতিগ্রস্তের দিকে যাব। তাহলে আমরা কেন ইসলাম সম্পর্কে ধারণা নিচ্ছি? আমরা কেন এরকম অশ্লীল বিষয়গুলো মানায় নিয়ে চলতেছি? তাহলে আমরা নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালাম না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আপুটার কাছে হয়তোবা আমার এই ভিডিওটা যাবে না, যদিও যাই, আপুটার কাছে আমার ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপু আপনার সাথে সাথে আমাদেরকেও গুনার ভাগীদার করবেন। যদিও আমার জানা মতে এই আপুটার কোনো ফলোয়ার্স আমার ভিডিও দেখো, যদিও কেউ দেখো তাহলে এই আপুটাকে একটু মেনশন করে যাবা, যাতে আপুটার চোখে আমার এই ভিডিওটা পড়ে। সবাইকে ভালোবাসা ও বিরাম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ومد الطرف في كل